কিন্তু সমস্যা হয় তখনই যখন আমার স্বামী ভিডিও কলে আমার সাথে বিভিন্ন ধরনের খোলামেলা কথা বলে, তখনই আমার সমস্যা হয়। আমার স্বামীর গোপনাঙ্গ আমাকে দেখায় এবং আমারও সব কিছু দেখে। কি করব আমার স্বামী? সে যদি দেখতে চায় তাহলে তো দেখাতে হয়, কিন্তু স্বামী যখন সব কিছু দেখায় তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। তখন বাধ্য হয়ে বাজার থেকে আনা গাজর, শসা, মূলা যাই চোখের সামনে পড়ে তা দিয়ে স্বামীর চাহিদা মিটিয়ে নিই, না হলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। এভাবে আমার দিনের পর দিন যায়। তখন আর স্বামীকে না করি না। যত ইচ্ছা খোলামেলা কথা বলুক, আমি তো আমার চাহিদা মিটিয়ে ফেলছি। এভাবে আস্তে আস্তে গাজরের ব্যবহার বেড়ে যায়। আর সেদিন ভুলক্রমে একটি গাজর টয়লেটে ফেলে দিয়ে আসি, আর তখন শ্বশুরমশাই সেটি দেখে ফেলে এবং তার জন্যই পরিবারে একটা গণ্ডগোল বাঁধে। সকালবেলা আমার শ্বশুর আমাকে বাথরুমের কাছে নিয়ে যায় এবং নিয়ে বলে, কি বৌমা, এখানে এত গাজর কিভাবে এলো? তোমরা কি ইদানিং এভাবেই সবজি নষ্ট করছো? আমি বললাম, বাবা, কে বলেছে আপনাকে আমরা এভাবে সবজি নষ্ট করছি? তখন শ্বশুরমশাই আমাকে নানানভাবে গালিগালাজ করে। আমার মা বাবার নাম নিয়ে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে এবং বলে, তুমি জানো বাজারে কত সবজির দাম? আমি তখন বললাম, কে বলেছে সবজির অনেক দাম? আপনি আমাদেরকে মিথ্যা কথা বলেন। 20-30 টাকা কেজি গাজর। তখন আমার শ্বশুর বলে, চলো তো হাওয়ার উপরে, বাজারের খোঁজখবর কি রাখো? এখন 1 কেজি গাজরের দাম 140 থেকে 150 টাকা। এই কথা শুনে আমি মাথায় হাত দিলাম এবং জিহ্বায় কামড় দিলাম। গাজরের এত দাম, আর আমি কি না এই গাজর খেয়ে খারাপভাবে ব্যবহার করি? তখন শ্বশুরমশাই আমাকে দেখে বলে, বৌমা, তুমি জানো তোমার স্বামী কত কষ্ট করে প্রবাসে থাকে? প্রবাসীরা যে কি কষ্ট করে সেই ধারণা কি তোমার আছে? সৌদি আরবে কি প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে ছেলেটা না খেয়ে কাজ করে, মা নাই, বাবা নাই, সাথে তুমিও নাই। ছেলেটা কি কষ্টই না করে। মরুভূমির মধ্যে একটা গোডাউনের মধ্যে 50 জন 100 লোক গাদাগাদি করে থাকে। এরপর ঠিকমতো পানির ব্যবস্থা থাকে না, নেটওয়ার্ক থাকে না, এবং সারাদিন পরিশ্রম করে রাতের বেলা আবার নিজেকেই পাক করে খেতে হয়। একটু চিন্তা করে দেখো, তুমি যদি এই পরিস্থিতির মধ্যে থাকতে তাহলে তুমি কি করতে? স্বামীর টাকা এভাবে অপচয় না করে 2টি টাকা কিভাবে জমাইতে পারো সেই চিন্তা করো। আমি তখন আমার নিজের ভুল বুঝতে পারলাম। আমি এই গাজর দিয়ে কি করতাম? কেনই বা এই গাজর ডাস্টবিনে পাওয়া যায়, টয়লেটে পাওয়া যায়। আমার স্বামী যখন দেশে ছিল আমাকে অনেক ভালোবাসতো। আমার বাবার বাড়ি কিশোরগঞ্জের নিয়ামতপুর, স্বামীর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর। আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করে। সে আমাকে ভালোবেসে যেভাবে বিয়ে করে ঠিক সেভাবে আমাকে আদর যত্ন করে। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী। 15 বছর বয়স থেকেই সে সৌদি আরবে লেবার পোস্টে কাজ করছে এবং তার ইনকাম দিয়ে আমাদের এই পরিবারটা চলে। সে যদি ইনকাম না করতে পারে তাহলে পরিবারটা অচল হয়ে যাবে। এই কারণেই 6 মাসের ছুটিতে এসে আমাকে বিয়ে করে। অবশ্য বিয়ের আগে থেকেই তার সাথে আমার প্রেম ছিল। ফেসবুকে পরিচয় হয়ে তার সাথে আমার বিয়ে হয়। অবশেষে ছুটি পেয়ে সে আমাকে বিয়ে করে। স্বামীর ভালোবাসা, স্বামীর আদর সুহাগ আমাকে পাগল করে দেয়। যে কয়দিন দেশে ছিল সেই কয়দিন স্বামী আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। কিন্তু স্বামী যখন চলে যায় তখন আমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারি না। স্বামীর বিরহে 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। ফোনে বলি, ওগো প্রিয় স্বামী, তুমি আর প্রবাসে দেখো না। আমার টাকা পয়সা ধন দৌলত চাই না, আমি শুধু তোমাকে চাই। সারাদিন কাজ করে আসবে, রোদে পুড়ে মাঠে কাজ করবে, ধান চাষ করবে। আমি তোমার জন্য কাঁচা আমের ভর্তা করে দেব।
তুমি কষ্ট করে আসবে, আমি তোমার জন্য পাকনা মরিচ পোড়া দিয়ে জাম্বুরা ভর্তা করে রাখবো। আমি তোমার জন্য ল্যাংড়া আমের জুস বানিয়ে রাখবো। ওগো প্রিয় স্বামী, তুমি আর থেকো না বিদেশে, তুমি চলে আসো। স্বামীর সাথে বারবার ফোনে আমি এই কথা বলি। তখন স্বামীও বলে, ওগো মোর প্রিয়তমা, তুমি ছাড়া আমার আর নাই কিছু গো। তারপরেও যে প্রিয়তমা, তোমাকে ছাড়া আছি প্রবাসে। অভাব যখন আসে গো প্রিয়তমা, ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালিয়ে যায়। তাই তুমি আমার জন্য কিছুদিন অপেক্ষা করো। আমি আর কিছু টাকা পয়সা জমিয়ে দেশে এসে একটা ব্যবসা করে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধব। তো আমার স্বামী প্রবাস থেকে এভাবে বিভিন্ন ধরনের কথা বলে এবং মাস শেষে ভালো টাকা পয়সা পাঠায়। যে টাকা পয়সা পাঠাই তা দিয়ে আমরা ভালোই চলতে পারি। কিন্তু আমার স্বামী যদি প্রবাসে না থাকতো তাহলে চলাটা খুবই কঠিন। 1000 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই হয় না। আমার স্বামী দেশে থেকে 500 টাকার বেশি কি রুজি করতে পারতো? তো বিদেশে আছে দেখে দুটা ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে আছি। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমার স্বামী ভিডিও কলে আমার সাথে বিভিন্ন ধরনের খোলামেলা কথা বলে, তখনই আমার সমস্যা হয়। আমার স্বামীর গোপনাঙ্গ আমাকে দেখায় এবং আমারও সব কিছু দেখে। কি করব আমার স্বামী? সে যদি দেখতে চায় তাহলে তো দেখাতে হয়। কিন্তু স্বামী যখন সব কিছু দেখায় তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। তখন বাধ্য হয়ে বাজার থেকে আনা গাজর, শসা, মূলা যাই চোখের সামনে পড়ে তাই দিয়ে স্বামীর চাহিদা মিটিয়ে নিই। না হলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। এভাবে আমার দিনের পর দিন যায়। তখন আর স্বামীকে না করি না। যত ইচ্ছা খোলামেলা কথা বলুক, আমি তো আমার চাহিদা মিটিয়ে ফেলছি। এভাবে আস্তে আস্তে গাজরের ব্যবহার বেড়ে যায়। আর সেদিন ভুলক্রমে একটি গাজর টয়লেটে ফেলে দিয়ে আসি। আর তখন শ্বশুরমশাই সেটি দেখে ফেলে এবং তার জন্যই পরিবারে একটা গণ্ডগোল বাঁধে এবং আমাকে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে। তাই আমি বলবো, এটা শুধু আমার একা দোষ না। আমার স্বামী প্রবাসে আছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু ইমুতে বা ভিডিও কলে যদি আমার সাথে খোলামেলা কথা না বলতো, খোলামেলা জিনিস না দেখাতো, তাহলে আজকে আমাকে এই বাজারের এত দামি জিনিস মূলা, গাজর, বেগুন ব্যবহার করতে হতো না। তাতে করে অনেক টাকা নষ্টও হতো না। তাই আমি বলবো আমার প্রবাসী ভাইদেরকে, যারা প্রবাসে আছেন, আপনারা আপনাদের স্ত্রীর সাথে উত্তেজনাপূর্ণ কোনো ব্যবহার করিবেন না। কেননা মেয়েদের যখন যৌবন জ্বালা আসে তখন যখন সামনে যা পাবে তাই ব্যবহার করবে, আর এর জন্য আপনিই কিন্তু দায়ী হবেন। তো আমার মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীদেরকে নিষেধ করবেন এই ধরনের বাজে কথা না বলার জন্য। কেননা আপনি আছেন দেশে, স্বামী আছে বিদেশে, দুজনে চাইলেও এক হতে পারছেন না। দুজন দুজি এক হতে না পারেন, মনের জ্বালা কিভাবে মিটাবেন? স্বামী আছে প্রবাসে, তাই সুখে আছেন আপনি। স্বামীর জন্য দিনরাত নামাজ পড়ে যান। আপনার জন্য কষ্ট করে স্বামী প্রবাসে গিয়েছে টাকা কামানোর জন্য। আপনি ধৈর্য ধরে স্বামীর জন্য অপেক্ষা করে হয়ে যাবেন ধন্য। ধৈর্য যদি ধরতে পারেন, সারা জীবন সুখে থাকতে পারেন। ক্ষণিকের সুখের কথা ভেবে অল্প সময়ের জন্য নিজেকে খারাপ পথে নেবেন না। এই ক্ষণিকের সুখ আপনাকে কবরের যন্ত্রণা বাড়িয়ে দিবে।